গত 24শে মে শনিবার কর্মসূত্রে আমাকে যেতে হয়েছিল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে জলখাবারের পাট চুকিয়ে হাজির হয়েছিলাম নেককারি বাড়িতে মাকে দর্শন করতে। মায়ের আশীর্বাদ ছাড়া সাধারণত আমরা দূরে কোথাও যাই না, তাই প্রত্যেক শনিবার এমনিতেই আমি মায়ের কাছে আসি। আর এই দিন তো একটা কারণই ছিল যে বাইরে যাচ্ছি, তাই একবার মায়ের দর্শন আর আশীর্বাদটা তো একান্তভাবেই দরকার। মাকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম। সেদিনটা ছিল মোটামুটি একটা মেঘাচ্ছন্ন শনিবার, একটা ভীষণ অলস উইকেন্ড। তবুও কাজের সূত্রে তো যেতেই হবে, কাজের তাড়া যখন আছে। পেরিয়ে গেলাম বিদ্যাসাগর সেতু। আকাশে মেঘের ঘনঘটা দেখতেই পাচ্ছেন। যদিও সেদিনকে বৃষ্টি সেরকম কোনো পূর্বাভাস ছিল না, তবে রাস্তার দু একটা জায়গায় আমাকে বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। যেহেতু আকাশে মেঘ ছিল, তাই গরমের তীব্রতাটা অতটা লাগছিল না। কোলাঘাট ছাড়িয়ে আমরা ধীরে ধীরে ধরে ফেললাম পূর্ব মেদিনীপুরের রাস্তা। অন্যান্য দিনও তো কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য দাঁড়াই, কিন্তু আজকে যেহেতু বাড়িতে একটা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, সেই জন্য কোলাঘাটে দাঁড়ানোর কোনো দরকার পড়ল না। আর এই হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের রাস্তা। মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এই দুটোরই একটা অদ্ভুত বৈশিষ্ট্য আমি দেখি যে এখানকার রাস্তাঘাট ভীষণ সুন্দর, সরু তবে মোটামুটি মসৃণ, আর আশেপাশে সবুজের সমারোহ আপনার চোখ কাড়বেই কাড়বে। যদিও এখানে বাড়িঘর কিন্তু নেহাত কম নয়, কিন্তু গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তাঘাটগুলো চলে গেছে সেগুলো মোটামুটি মসৃণ। দেখতে দেখতে আমরা চলে এলাম দ্বারবেড়িয়া, এবং এই দ্বারবেড়িয়াতে যখন গেলাম আমাকে স্থানীয় এক ভদ্রলোক বললেন যে এখানকার শিব মন্দিরটি যেন আমি অতি অবশ্যই আমি দর্শন করি। এটা রাস্তার ওপরেই পড়লো। অতি প্রাচীন একটি শিব মন্দির, এবং এটা রিসেন্টলি রিনোভেশনের কাজ আরম্ভ হয়েছে। আমি যখন গেছিলাম তখন 1টা বাজে সম্ভবতই মন্দির বন্ধ করে পুরোহিত চলে গেছেন, তাই শুধু দেব দর্শন করেই আমাকে ক্ষান্ত হতে হলো। মন্দিরের পাশে দেখলাম সুন্দর একটি পুকুর, এখানেও সংস্কারের কাজ চলছে। আটচালার এই মন্দিরটি বাংলার নিজস্ব ঘরানায় তৈরি, এবং খোলা আকাশের নিচে বেশ সুন্দর লাগছিল। এরকম শিব মন্দির সারা বাংলায় ঘুরলে অসংখ্য চোখে পড়ে, এবং প্রত্যেকটিরই একটাই বৈশিষ্ট্য দেখি যে এগুলো আটচালা, প্রধানত চৌচালা কিংবা আটচালার। এবং তারপর ওই যার সঙ্গে তিনি এই দ্বারবেড়িয়া মন্দিরটির কথা বলেছিলেন, তিনি আরও বলেছিলেন যদি হাতে সময় থাকে তাহলে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে খানিকটা এগিয়ে আমি যেন জগৎপুরের কালী মন্দিরটি অবশ্যই দেখে যাই, ভালো লাগবে। তো তার কথা শুনে এগিয়ে চললাম। কাজের চাপও কিছুটা কমে এসেছিল। এখানে যখন পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ ছিল। এটি একটি নতুন মন্দির, গত মার্চ মাসে শুনলাম এর উদ্বোধন হয়েছে। মন্দিরটি এখনও সম্পূর্ণভাবে গড়ে ওঠেনি, পেছন দিকের কাজ এখনও চলছে, তবে সামনে যেটুকু তৈরি হয়ে গেছে সেটুকু থেকেই চোখ ফেরানো যায় না। মেদিনীপুরের দিকের একটা বৈশিষ্ট্য আছে, এখানে কংক্রিটের কাজ, মানে মন্দিরগুলো যে তৈরি, ওখানকার যে বিভিন্ন মন্দির মেদিনীপুর এবং উড়িষ্যা দুই জায়গাতেই মন্দিরগুলোতে কংক্রিটের অসাধারণ কারুকাজ দেখা যায়। ঢোকার মুখেই রয়েছে সিদ্ধিবিনায়কের মন্দির, এবং তারপর এটাই মূল মন্দির। আমরা যখন কিছু স্বভাবতই মন্দির বন্ধ, তবে একজন কর্মকর্তার সঙ্গে আলাপ হতে তিনি খুব সহৃদয়ভাবে বললেন যে আপনি যখন এত দূর থেকে এসেছেন, আমি মন্দিরের দরজাটা একটু খুলে আপনাকে মার দর্শন করিয়ে দিচ্ছি। মন্দিরটি দিল্লির অক্ষরধামের আদলে তৈরি। এইখানকারই একজন কর্মকর্তা, তিনি এই মন্দিরটি তৈরি হওয়ার আগে সারা ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলি ঘুরে দেখেছেন। তার মধ্যে অক্ষরধামের স্থাপত্য এবং কারুকাজ তাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল, এবং তিনি ফিরে এসে সেই আদলে মন্দিরটি তৈরি করার পরামর্শ দেন। এখানে যে নকশাগুলো আপনারা মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন, আদতে সেগুলি পাথরের মতো দেখতে হলেও এগুলো কিন্তু আসলে কংক্রিটের, অর্থাৎ সিমেন্ট বালি দিয়ে তৈরি।
অসাধারণ কারুকাজ, মানে জাস্ট চোখ ফেরানো যাবে না। এই মন্দিরটি কেন যে এতদিনও প্রচার পায়নি সেটা আমি বুঝলাম না। আরও শুনলাম যে এই যে পুজোটা হয়, যে মার পুজোটা এখানে হচ্ছে, এটা প্রায় 150 বছরের পুরনো। 150 বছর আগে এই গ্রামে কলেরা একবার মহামারী রূপে এখানে হয়েছিল, প্রচুর মানুষ তাতে মারা গেছিলেন। তখন এই গ্রামেরই এক বৃদ্ধ পুরোহিত এই রক্ষাকালী মায়ের পুজো করেন গ্রামবাসীদের সেই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্ত করার জন্য, এবং তখন থেকে সেই পুজোটি হয়েই আসছে। 10 বছর আগে এই যারা পুজো কমিটির সদস্যরা ছিলেন তারা ঠিক করেন যে মায়ের জন্য একটি স্থায়ী মন্দির তৈরি করবেন, এবং তারপর এই মন্দির তৈরির জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। মন্দিরের পাশেই পুণ্যপুকুর। গ্রীষ্মের দুপুরের নির্জনতায় চারিদিক স্তব্ধ। মন্দিরের ওই নাট মন্দিরে এখনো কিছু মানুষজন প্রসাদ নিচ্ছেন। আমাদের মধ্যে আরও 2-1 দর্শনার্থী এসেছিলেন দূর থেকে। তবে একটা জিনিস বলবো, এই মন্দিরে যদি আপনারা যেতে চান, গাড়ি নিয়ে যেতে গেলে গাড়িটা ওই দ্বারবেড়িয়া শিব মন্দিরের ওইখানেই দাঁড় করাবেন এবং বাকিটা রাস্তা পায়ে হেঁটে আসার চেষ্টা করবেন, কারণ গাড়ি চলার রাস্তাটা খুবই সরু। ইনি সেই কর্মকর্তা যিনি মন্দিরটি খুলে আমাদের দর্শন করার সুযোগ করে দিলেন, ওই যে হলুদ জামা পরা ভদ্রলোক। তারপর সিংহদ্বার পেরিয়ে আমরা ঢুকলাম মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরে অধিষ্ঠিতা আছেন সিংহবাহনা রক্ষাকালী মা, যার কথা আমি আগেই আপনাদের বললাম খানিকক্ষণ আগে। সামনের ওপরের দিকে একটা সুদৃশ্য ঝাড় লণ্ঠন চোখে পড়বে, এবং মন্দিরের গায়ে বাইরে যেরকম মন্দিরের ভিতরেও তেমনি নয়নাভিরাম কারুকাজ, এবং পুরোটাই কংক্রিটের। এই হচ্ছে মার অপূর্ব মূর্তি। দেখেই মনে হয় সদা জাগ্রত তিনি, এবং তার সন্তানদের বরাভয় দিয়ে চলেছেন। সমস্ত বিপদের হাত থেকে উদ্ধার করার জন্য তিনি অধিষ্ঠিতা এখানে। মায়ের দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী। মূল মন্দিরের ভেতরে প্রধানত 3টি মন্দির, একটি মা রক্ষাকালীর, অপরটি দেবাদিদেব মহাদেবের এবং অপরটি মা শীতলার। এবং মন্দিরটি আপনি ভেতর থেকে প্রদক্ষিণও করতে পারবেন, তার ব্যবস্থাও রয়েছে। মন্দিরের মূল মন্দিরের ভিতরকার অংশের চারপাশ দিয়ে একটি ঘোরানো রাস্তাও রয়েছে। এটি দেবাদিদেব মহাদেবের মন্দির। অপূর্ব একটি শিব মূর্তি রয়েছে রাখা, এবং পুরোটাই মূর্তিগুলো কিন্তু পাথরের, এবং ভেতরে যত দেওয়ালের গায়ে যত কারুকাজ এবং মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব কংক্রিটের। এখানে কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে, আলো বসানোর কাজ চলছে। ভেতরে যে জানলাগুলো আছে আলো হাওয়া খেলার জন্য, সেখানে কাঁচ লাগানোর কাজ চলছে। এবং মন্দিরের গায়ে যেসব মূর্তিগুলো রয়েছে সেগুলো প্রধানত শাক্ত এবং বৈষ্ণব মতের যে সমস্ত দেবদেবীরা রয়েছেন তাদের মূর্তি বসানো আছে, এবং পুরোটাই বিশেষভাবে পরিকল্পনা করে। এখানে মা শীতলা রয়েছে। যেহেতু এটি বিশ্রামের সময়, তাই জন্য আমরা বেশিক্ষণ আর মন্দিরের ভেতরে রইলাম না, মন্দিরের থেকে বেরিয়ে চলে এলাম। আর এই হচ্ছে পূর্ণাঙ্গ মন্দিরটি, আপনাদের আর একবার দর্শন করিয়ে দিলাম। ভালো থাকবেন।